আসসালামু আলাইকুম। আমি মাহিম এখন অবস্থান করছি নর্থ চব্বিশ পরগনা জেলা কামাখ্যাপুর সুন্দরবন এরিয়ায়। এখানে জঙ্গলে বেড়ানোর জন্য আসছি। নদী, মাঠ, প্রকৃতির সৌন্দর্য সব কিছু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি আসছি এখানে মুদি দোকানে বাজার নিতে। এটা হচ্ছে মুদি দোকান। আর এদিকে দেখুন কত সুন্দর এটা নদীর চর এখানে আছে। এটা হচ্ছে নদীর চর, ওখানে নৌকা রাখা আছে। এখান থেকে যায় কি করে? আমার মনে হচ্ছে দড়ি আটকানো আছে, দড়ি টান দেয়, নৌকা কিনারায় চলে আসে। ওইখানে আমার ভাই মুদিখানার সামান নিচ্ছে, তো আমি এদিকে চলে আসলাম ভিডিও বানানোর জন্য। অনেক বেশি রোদ্দুর এখানে, ভিডিও বুঝতে পারা যাচ্ছে না ভিডিও কেমন বানছে। আচ্ছা, আপনি কি জানেন এগুলো কি গাছ? কেউ জানলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি বলছি এগুলো হচ্ছে পান গাছ, বুঝছেন? এই গাছগুলো সম্ভবত 5 ফুট করে জলের তলে ডুবে আছে। আর আমার বাম সাইডে এই যে বড় জলাশয়, সম্ভবত এখানে মাছ চাষ হয়। এটাকে এখানের ভাষায় জলকার বলা হয়, কিংবা ফিশারি বলতে পারেন। আমি আছি এখন রতনের মোড় খেয়াঘাটে। এখানে দুটি বোট আছে, একটা বড় বোট আর একটা নৌকি বাঁধা আছে। ওটা হচ্ছে মোল্লাখালী খেয়াঘাট, আর এখানে একটা কচুখালী খেয়াঘাট। এখানে 3টে নদীর মুখ একসঙ্গে আছে। এটি যাচ্ছে দাউদপুর নদী, আর এটি হচ্ছে চুনোখালী, আর এই পাশ দিয়ে যাচ্ছে এটা হচ্ছে রামপুর নদী। এটা রামপুর তো ভাই? এই নদী কোথায় যাচ্ছে? রামপুর না, গোসবা দিয়ে গেছে। আচ্ছা, এটা গোসাবার দিকে গেছে। এই ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে, এক অদ্ভুত নীরবতা চারিদিকে। এই শান্ত নদী যেন আজ আমায় চিরতরে মুক্ত করে দিয়েছে। সব দুশ্চিন্তা আর পিছুটান ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে তার শীতল জল। নদীটি কোনো তাড়াহুড়ো ছাড়াই নিজের আপন মনে আপন গতিতে বয়ে চলেছে। নদীর এই বয়ে চলার মাঝে লুকিয়ে আছে জীবনের গভীর সত্য। থেমে থাকা নয়, বরং বাধা এড়িয়ে নিজের ছন্দে এগিয়ে চলাই হলো মুক্তি। আপনিও কি খুঁজে পেয়েছেন আপনার মনের সেই শান্ত নদীকে? শহরের মানুষজন বলেন গ্রামে ভালো কিছু হয় না। আমি বলছি গ্রামে অনেক কিছুই ভালো হয়। যেমন কি এখানকার প্রকৃতির সঙ্গে আপনার ভালোবাসা হয়ে যাবে, এখানকার নদী, রাস্তা, এখানের বাতাসের সঙ্গে আপনার ভালোবাসা হয়ে যাবে। আপনি চাইলে শহরের ব্যস্ততা ছেড়ে কিছু সময় এখানে কামাখ্যাপুরে আসতে পারেন আপনার একা শান্তিতে সময় কাটানোর জন্য। দেখুন ক্যাঁকড়া ধরার জন্য চার রেডি করছে। ক্যাঁকড়া ধরার পদ্ধতি আমি জানিয়ে দিই। একটা দড়ি আর একটা লাঠির মাধ্যমে ধরতে হয়। মাংসর টুকরো বেঁধে লাঠিতে বেঁধে পানিতে দিয়ে রাখতে হয়। ঘন এই অনন্যের সূর্যের আলো যেন লুকোচুরি খেলছে। দুই পাশে ঘন জঙ্গল,
জঙ্গলের বুক চিরে বয়ে গেছে ঢালাই করা এই রাস্তা। চারিপাশে নাম না জানা হাজারো পাখির কলতান। এ যেন প্রকৃতির এক নিজস্ব অর্কেস্ট্রার। গাছের পাতার মর্মর শব্দ আর ডানা ঝাপটানোর আওয়াজে মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি। বনের এই নিস্তব্ধতা আপনার মনকে দেবে এক অনাবিল অদ্ভুত প্রশান্তি। অনেক কম খরচায় মাত্র 100 টাকায় কলকাতা থেকে আপনি কামাখ্যাপুরে চলে আসতে পারবেন। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেন নেবেন। ক্যানিংয়ে আসার পরে ওখান থেকে অটোয় করে চুনোখালি আসবেন। চুনোখালি থেকে নদী পার হয়ে শম্ভুনগরে আসবেন। শম্ভুনগর থেকে আপনি টোটো করে কামাখ্যাপুরে চলে আসবেন। আমার ভিডিও আপনার কাছে ভালো লাগলে অবশ্য লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।